মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অত্যন্ত সংক্ষিপ্ত কিছু সময় দিয়ে। এই সময়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার যত উপায় আছে, যত মাধ্যম আছে, যত পথ আছে, তার সবগুলো বাতলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এবং তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে। এজন্য একজন ঈমানদার ব্যক্তি দুনিয়ার এই জীবন থেকে আখিরাতের পাথেয় সংগ্রহ করে নিয়ে যাওয়া, এটা হলো আমাদের জীবনের মূল এবং একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধন করতে যাতে আমরা আমাদের জন্য সহজ হয়, সেজন্যই আখিরাতের পথ ঘাট, আখিরাতের বিভিন্ন ধাপ স্তর কিভাবে পার হওয়াটা সহজ হবে, সে বিষয়টি বাতানোর জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যত বেশি আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আখিরাতের ঘাটিগুলো, পথগুলো তার জন্য পার হওয়া তত বেশি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের বিভিন্ন জায়গায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলেছেন। কিয়ামতের ভয়াবহতা কত মারাত্মক হবে, কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে সূরা হজের প্রথম আয়াতে, প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, তাকওয়া অর্জন করো, কারণ মহাপ্রলয় যে আসবে, এই সৃষ্টি জগৎ যে ধ্বংস হবে, কিয়ামত যে সংগঠিত হবে, সেই দিনের ব্যাপারটি হবে বিশাল বড় ঘটনা। সৃষ্টি জগতের শুরু থেকে নিয়ে সৃষ্টি জগতের শেষ হওয়া পর্যন্ত সবচাইতে বড় ঘটনা হবে মহাপ্রলয়, কিয়ামত। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন দেখবে কিয়ামতের ভয়াবহতার কারণে যে মা নিজের দুগ্ধ দান করা সন্তানকে দুধ দিচ্ছিলেন, সেই দুধ পান করা সন্তানের কথা, দুগ্ধপোষ্য শিশুর দুধ দেওয়ার কথা পর্যন্ত মা ভুলে যাবেন কিয়ামতের ভয়াবহতার কারণে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভধারণকারিণী মা তার গর্ভের যে সন্তান, সেই সন্তানকে ভূমিষ্ঠ করে দিবেন, গর্ভপাত হয়ে যাবে কিয়ামতের সেই ভয়াবহতার কারণে। ওয়াতারান নাসা সুকারা। আর সেদিন দেখবেন মানুষরা মাতালের মতো, মাদক সেবন করা মানুষের মতো, উম্মাদের মতো এলোমেলো হয়ে দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে। ওমা হুম বিসাকারা। অথচ তারা মাদকে আসক্ত নয়, মাতাল নয়, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তবে কিয়ামতের দিন আল্লাহর পাকড়াও হবে অনেক কঠিন এবং ভয়াবহতম। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ভয়াবহতাকে কোরআনে কারীমে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন, বিশেষ করে 30 নম্বর পারার বিভিন্ন সূরাতে দেখবেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা আল কারিআ মাল কারিআ আম্মা ইয়াতাসাআলুন। এভাবে যত সূরা দেখবেন শেষের দিকে বিশেষ করে এবং গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন
যেই কিয়ামতের ভয়াবহতার বিষয়ে আমাদেরকে জানিয়েছেন, সতর্ক করেছেন, সাবধান করেছেন। হাকিকত এবং বাস্তবতা হলো আমরা দুনিয়ার জীবনে এমনভাবে মত্ত হয়ে আছি, এমনভাবে লিপ্ত হয়ে আছি, টুকটাক আখিরাতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার আশায় কাজ করলেও কিয়ামতের সেই ভয়াবহতম পরিস্থিতির কথা আমাদের মাথায় আছে বলে আমাদের কাজকর্ম দ্বারায় বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা মুজাম্মিলের মধ্যে ইরশাদ করেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, কার্যত অস্বীকার হোক, আল্লাহর প্রতি কুফরি করে হোক, যে কোনো ভাবে তোমরা যদি আল্লাহকে অস্বীকার করো, কোরআন এবং হাদিসের বিবরণগুলোকে না মানো, কুফরি করো, তাহলে সেদিন কি হবে তোমাদের? যেদিন এর ভয়াবহতা ছোট ছোট বাচ্চাদেরকে বৃদ্ধ মানুষে পরিণত করে দিবে, টেনশনে, পেরেশানিতে, ভয়াবহতম বিপদে। একজন যুবক, একজন বালক পর্যন্ত বৃদ্ধ মানুষের মতো হয়ে যাবে, সব পেকে যাবে, দুর্বল হয়ে পড়বে শুধুমাত্র কিয়ামতের ভয়াবহতায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাইয়াবাতনিল হুদ, সূরা হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। আমার চুল পাকা ছিল না, যে কয়েকটি চুল পেকে গেছে, সেই পাকাটা পেকেছে সূরা হুদের নির্দেশের কারণে, ভারতের কারণে, ভয়াবহতার কারণে। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজ কোরআন আমরা পড়ি, কোরআন আমরা তেলাওয়াত করি, আল্লাহর কথা আমরা পড়ি, অনেকে অর্থসহ বুঝে পড়ি, আমরা জানি, কিন্তু কিয়ামতের ভয়াবহতায় আমাদের বার্ধক্যে উপনীত হওয়া, টেনশনে চুল পেকে যাওয়া তো দূরের কথা, আমাদের জীবনে কোনো পরিবর্তন পর্যন্ত হয় না। কারণ আপনাকে আমাকে শয়তান ভুলিয়ে রেখেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জাকজমকতা, দুনিয়ার লাল নীল, দুনিয়ার আকর্ষণ, এটা আমাদেরকে সম্পূর্ণরূপে অন্ধ করে দিয়েছে। আমরা আখিরাতের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতার কথা জেনেও না জানার ভান করে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতম দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করলে ঘন্টাকে ঘন্টা আলোচনা করা যাবে। আপনারা জানেন, গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার বিবরণ দিয়েছে। কত বেশি ভয়াবহ হলে মা দুধের সন্তানকে দুধ দিচ্ছেন ভুলে যাবেন। এটা মায়েদের জন্য স্বাভাবিক বিষয় না, এটা অস্বাভাবিক বিষয়। মা সাধারণত দুধের সন্তানকে ভুলতে পারে না। জীবনে শুনেছেন কখনো যে কোনো মা দুধের সন্তানকে ভুলে গেছে, ওকে দুধ দিতে হবে, মনে নেই, দিনকে দিন পার হয়ে গেছে? এটা কোনোদিন হয় না। কিয়ামতের বিপদ এত বড় বিপদ হবে যে দুনিয়ার কোনো বিপদে মা সব ভুলতে পারে, দুধের সন্তানকে মা কখনো ভুলতে পারে না। কিন্তু সেদিন সে অবস্থা হয়ে যাবে। ছোট ছোট বালকেরা ওই বিপদের প্রেসারে, ওই কঠিন পরিস্থিতির প্রভাবে তারা বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, আমরা যারা নিজেদেরকে কোরআন এবং হাদিসের অনুসারী মনে করি, একটু মানার চেষ্টা করি কোরআন এবং হাদিস, আমরাই বা আখিরাতের সেই ভয়াবহতা কতখানি আঁচ করতে পেরেছি, কতটা আমাদের মধ্যে তার প্রভাব পড়েছে, কতটা আমাদের মধ্যে তার আসর পড়েছে, আমাদের চালচলনে, আমাদের উঠা বসায়, আমাদের চিন্তাধারায় কতটা প্রভাব পড়েছে। আজ সেই চিন্তা আমাদের নতুন করে করতে হবে, নতুন করে ভাবতে হবে। ভাইরা আমার, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভয়াবহতার কারণে মা সন্তানকে ছেড়ে পলায়ন করবে,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাই, যে ভাইকে কখনো বিপদে রেখে ভাই কখনো দূরে যায় নাই, ভাইয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে পাশে গিয়ে ভাইকে সহায়তা করেছে, সে মায়ের পেটের ভাইকে দেখে সেদিন পলায়ন করবে আপন মায়ের পেটের ভাই। ওয়া উম্মিহি ওয়া আবি, যে মা তার আহ শব্দ সন্তান সহ্য করতে পারে নাই, সে মাকে রেখে কিয়ামতের দিন যদি মাকে দেখে পলায়ন করে আরেক দিকে দৌড় দিবে, না জানি মাকে বলে বাবা বিপদ থেকে একটু আমাকে সাহায্য করো। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের জীবন সঙ্গিনী স্ত্রী, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা দিয়েছে, সেই জীবন সঙ্গিনীকে দেখে পলায়ন করবে। সন্তান, কলিজার টুকরা সন্তান, আগলে রেখেছে সারা জীবন, নিজের জীবন বাজি রেখেছে, হালাল হারাম বাজ বিচার করে নাই, জাহান্নামের ভয় করে নাই, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, সমাজে অপমানের ভয় করে নাই, সব গ্লানি পোহাইছেন যেই সন্তানের জন্য, সেই সন্তানকে দেখে বাপ পলায়ন করবে কিয়ামতের দিনে। ভাইরা আমার, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বিভিন্ন নবী রাসূলগণ পর্যন্ত এত বেশি তটস্থ থাকবেন, এত বেশি সন্ত্রস্ত থাকবেন, এত বেশি প্রকম্পিত থাকবেন, এত বেশি ভীত আতঙ্কিত থাকবেন যে তারা পর্যন্ত সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন। নিজের হিসেব দেওয়ার জন্য মানুষ যাবে বিভিন্ন নবীদের কাছে যে হে আল্লাহর অমুক নবী, আপনি আল্লাহর অমুক প্রিয় মানুষ, আপনার সাথে আল্লাহর এত সম্পর্ক, আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আপনি উলুল আজমি মিনার রুসুল, দৃঢ় প্রত্যয় এবং সংকল্প করা নবী রাসূলদের মধ্য থেকে আপনি একজন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। কিয়ামতের এই ভয়াবহতম দুর্বিষহ অবস্থা থেকে আমরা মুক্তি চাই। জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দেখ তাও ভালো, কিন্তু কিয়ামতের এই দুঃসহ অবস্থা, সিদ্ধান্তহীনতা, ঝুলন্ত অবস্থা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মশহুর হাদিস, আর বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে পেরেশানিতে, বিপদে মাথার একেবারে কাছাকাছি সূর্যের অবস্থান থাকবে। এই সূর্য এত কাছাকাছি আসলে সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু শেষ হবে না সেদিন। রব্বুল আলামিন সেটাকে টিকিয়ে রাখবেন শুধু শাস্তি দেওয়ার জন্য। মাথার কাছাকাছি সূর্য অবস্থান করবে এবং ঘামে মানুষ হাবুডুবু খেতে থাকবে নিজের ঘামে। কারোর কারোর ঘাম কান পর্যন্ত হবে, কারোর হাঁটু পর্যন্ত হবে, কারোর কোমর পর্যন্ত হবে। আমল অনুপাতে যে যত বেশি অপরাধ করেছে, যে যত বেশি আল্লাহ থেকে দূরে সরেছে, যে যত বেশি কিয়ামতকে ভুলে থেকেছিল, কিয়ামতের ভয় যাকে যত কম স্পর্শ করেছে, তার বিপদ সেদিন তত বেশি হবে। এই ভয়াবহতম দিনে নবী রাসূলদের কাছে মানুষ গিয়ে বলবে, আল্লাহর কাছে একটু বলেন, একটু সুপারিশ করেন, আমাদের যেন বিচার শুরু হয়। বিচার শুরু হওয়ার জন্য সুপারিশ, জান্নাতের জন্য সুপারিশ না, কিয়ামতের এই ভয়াবহ, এই দুঃসহ, এই অকল্পনীয়, অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তির জন্য সুপারিশ করেন। ভাইরা আমার, নবীরা পর্যন্ত এত ভয়াবহ পরিস্থিতি হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার সাহস করবেন না। তারা পর্যন্ত বলবেন যে আসলে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বিষয় নিয়ে আমরা টেনশনে আছি, আমার নিজের কি হবে সেটা নিয়ে আমি পেরেশানিতে আছি, তোমরা অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। ভাইরা আমার, এই যখন অবস্থা, সেই কিয়ামত আজ আমাদের মধ্যে, সেই কিয়ামতের ভয়াবহতা আমার মধ্যে, আপনার মধ্যে কতটা প্রভাব ফেলেছে। কয়দিন চোখের পানি ফেলে কোরআন খুলে পড়ে
কিয়ামতের ভয়াবহতার কারণে আপনার আমার অন্তর প্রকম্পিত হয়েছে? যদি না হয় তাহলে এখনো সময় আছে। আসুন কিয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে, ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য এখন থেকে চেষ্টা চালাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমরা যারা নিজেদেরকে একটু দিনদার মনে করি, কোরআন এবং হাদিসের অনুসারী মনে করি, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে মনে করি যে আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত সালাতটা তো আদায় করি, আকীদা বিশ্বাসটাকে সহি রাখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার চেষ্টা করি, আমরাও বেশিরভাগ মানুষ কিয়ামতের ভয়াবহতার দ্বারায় প্রভাবিত ততটা নই। কারণ হলো বেশিরভাগ মানুষকে এখন দেখা যায় অন্যকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে কম ভাবেন। ঠিক না ঠিক? এই যে আমি আপনাদেরকে নসিহত করছি, আমি নিজেকে কতটা করছি? এই যে আমাদের ক্যামেরাম্যান ভাইয়েরা নসিহত ধারণ করে অনলাইনে ছড়াবেন, উনি নিজেকে কতটা নসিহত করছেন, গ্রহণ করছেন? আপনি আমি অন্যের ভুল, অন্যের সংশোধনের জন্য অস্থির, সেটাও ভালো কাজ, কিন্তু কিয়ামতের প্রকৃত ভয়াবহতার চিত্র যদি আপনার আমার সামনে থাকতো তাহলে অন্যের চিন্তাটা বহু পরে আসতো, সবার আগে আমার নিজের নফসের চিন্তা আসতো। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার, যত প্রশ্ন দেখবেন, যত প্রশ্নোত্তরের পাহাড় দেখবেন, এর বেশিরভাগ হলো অন্যকে নিয়ে। ঠিক না ঠিক? অমুকে কি করেছে, অমুকে কি বলেছে, এর সালাত হচ্ছে কিনা, ওর কথা সঠিক কিনা, তার কথা ভুল কিনা। ভাইরা আমার, এটা দোষের না, সমাজে ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরতে হবে, সংশোধন করতে হবে, এটা ভালো কাজ। কিন্তু কিয়ামতের ভয়াবহতা রব্বে করিম যেভাবে বিবরণ দিয়েছেন গোটা কোরআন জুড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভয়াবহতার ভয়ে তার মধ্যে বার্ধক্য চলে এসেছে, চুল পেকে গেছে। আপনার চুল পাকা, আমার চুল পাকা, দাড়ি পাকা তো পরের কথা, আপনি নিজের ভয়ে কয়দিন অন্তর কেঁপেছেন, কয়দিন অস্থির হয়েছেন, আপনি গোটা মানুষের দুনিয়ার ভুল ধরে বেড়াচ্ছেন। ঠিক না ঠিক? ভাইরা আমার, আবারও বলছি, মানুষের ভুল ধরা এটাও ভালো কাজ, মানুষের সংশোধন করা এটাও ভালো কাজ। কিন্তু আপনার ঘরে যদি আগুন লাগে, আগে নিজের জান বাঁচানোর চিন্তা করবেন নাকি অন্যদের জান আগে বাঁচানোর চিন্তা করবেন? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, এরপরে সমাজকে বাঁচাও, এরপরে গোটা মানব জাতিকে বাঁচানোর চেষ্টা করতে হবে আমাদের। কিন্তু আমাদের অবস্থা হলো আজকাল যে আমরা বেশিরভাগ মানুষকে নিয়ে ব্যস্ত, আমার নিজেকে নিয়ে আমার খুব বেশি ব্যস্ততা দেখানোর সুযোগ নাই। এই কথাগুলো আল্লাহর কসম আপনাদেরকে শুধু বলছি না, আমি আমার নিজের নফসকে, আমাকেও আমি বলছি, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতাকে আঁচ করার তৌফিক দান করুন। যদি আঁচ করতে পারি কিয়ামত কি হবে, কতটা ভয়াবহ হবে, যার বিবরণে কোরআনে এত আয়াত, এত সূরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস বর্ণিত হয়েছে। ভাইরা আমার, সেই ভয়াবহতম দিনের পরিস্থিতি এড়ানোর কোনো সুযোগ আছে আমাদের? কিয়ামতের ময়দান পার হওয়া ছাড়া কোনো সুযোগ আছে? কোনো সুযোগ। অতএব সেই ভয়াবহতম পরিস্থিতিতে আমাদের আমল, আমাদের ঈমান, আমাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিকভাবে, যথাযথভাবে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। টিস্যু কই আপনাদের? সত্যি ইন্তজাম আপনাদের। এত সময় লাগে? ভাইরা আমার, আমাদের দেশে তো আজকাল এমন এমন পীর আছে
যে পীররা কিয়ামতের দিন হাতের ইশারায় সব মুরিদ পার করে দিবে, এরকম আছে না? মুরিদরাও মাশাআল্লাহ পয়সা কড়ি দিয়ে, হাদিয়া তোহফা দিয়ে পীর সাহেবদেরকে এই পরিমাণ খুশি করে যে আখেরাতে যাতে কি করে দেয়, পার করে দেয়। আল্লাহু আকবার। কিয়ামতের ভয়াবহতায় যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের ঘুম হারাম হয়ে যেত, সাহাবায়ে কেরাম কিয়ামত তো বহুত পরের কথা, কবরের কথা চিন্তা করে অস্থির হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। কি হবে? যে আমল আমার, যে ঈমান আমার, যে আকীদা আমার, যে ত্রুটিযুক্ত নেকামল নিয়ে যাচ্ছি, যে সালাত, যে সিয়াম, এইটা নিয়ে আখিরাত পার হওয়া তো ভাই পরের কথা। আখিরাতের প্রথম ঘাঁটি কবর, আলমে বারজাখ পার হওয়াটাই তো কষ্টের। সেখানে নিজের জান্নাত তো বটে, অন্যদের জান্নাত পার করার কন্ট্রাক্টরিও নেয় মানুষ, ঠিক কিনা বলেন? সেদিন কেউ কাউকে পার করতে পারবে? গোটা কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছে, ওয়ালা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতম দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কিয়ামতের সেই ভয়াবহতম দিনে, সেই বিপদের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ভিআইপি প্যান্ডেলে আরশের নিচে ছায়া দিবেন। আপনারা হাদিস অনেকেই শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ভিআইপি আছেন আখিরাতে। কিয়ামতের দিনে ভয়াবহতম বিপদ থেকে তারা শুধু উদ্ধার হবেনই তা নয়, উদ্ধার তো হবেন। কিয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে ভিআইপি প্যান্ডেলে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন ইনশাআল্লাহ। সেই 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে 1 নম্বর মানুষ হলেন ওই ব্যক্তিরা যারা ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা দায়িত্ব পালন করেন ইনসাফের সাথে, নিষ্ঠার সাথে, কারোর প্রতি জুলুম অবিচার করেন না। যে পর্যায়ের শাসক হোক না কেন, আমরা প্রত্যেকেই কম বেশ শাসক, ছোট শাসক, বড় শাসক। আপনি আপনার পরিবারের শাসক, আপনি আপনার একটা ছোট্ট অফিসের শাসক, আপনি ছোট্ট একটা দোকানের শাসক। যদি হাদিসে নবী আলাইহিস সালাম গোটা দেশের, গোটা মানুষের শাসন যারা করে তাদের কথা বলেছেন, কিন্তু আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু লোকের শাসন করি, কি করি না? এই ক্ষেত্রে যদি আমরা ইনসাফ কায়েম করি, আমরা যদি ন্যায়নিষ্ঠভাবে সবকিছু পরিচালনা করি, আমরা যদি কারোর প্রতি জুলুম না করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া, ভিআইপি প্যান্ডেলে স্থান পাওয়া মানুষগুলোর মধ্য থেকে একটা তালিকায় যাওয়ার সুযোগ ইনশাআল্লাহ হবে। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে কারোর না কারোর দায়িত্ব আমরা পালন করি। নবী আলাইহিস সালাম সহিহ বুখারীর হাদিসে এসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। কিছু না কিছু মানুষের দায়িত্ব তুমি অবশ্যই পালন করো। আর কারোর দায়িত্ব না থাকুক, তোমার পরিবারের দায়িত্ব তো তুমি অবশ্যই পালন করো। আল্লাহ তাআলা তোমাকে 2টি ছেলে মেয়ে দিয়েছেন বা কয়েকটি ছেলে মেয়ে দিয়েছেন, এদের দায়িত্ব তুমি পালন করছো। এদের সাথে আচরণ করার ক্ষেত্রে তুমি ইনসাফ করো কিনা, ন্যায়নিষ্ঠ আচরণ করো কিনা, নাকি জুলুম করো, নাকি দ্বিমুখী নীতি অবলম্বন করো, এটাও একটি দেখার বিষয়। আরশের নিচে কিয়ামতের ভয়াবহতম দিনে যারা ছায়া পাবেন, আল্লাহর ভিআইপি মেহমান হিসেবে, সেই ভয়াবহতম দিনের ভয়াবহতা ভুলে গিয়ে যারা আশ্রয় পাবেন, সেই সৌভাগ্যশীল মানুষের মধ্যে 2য় শ্রেণীর মানুষ হলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতে। যৌবনকাল কাটিয়েছে কিসে ভাই? আল্লাহর ইবাদত। যৌবনকালের ইবাদত
এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, এত বেশি প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যে এসে বুড়ো বয়সে ইবাদত করলে এত খুশি হন না যত ইবাদত করলে খুশি হন যৌবনকালে, যুবক বয়সে যুবকরা ইবাদত করলে। কারণ কি? এর একটা বড় কারণ হলো বৃদ্ধকালে ইবাদত করা সহজ। বৃদ্ধকালে ইবাদত করতে সহজ, যে বৃদ্ধকালে শয়তান খুব বেশি একটা ওয়াসওয়াসা দেয় না। শয়তান জানে এই লোকটা বুড়ো হয়ে গেছে, এ এখন আর চোখের জেনা করার ক্ষমতাই নেই, সুদ ঘুষের কারবার করবে, 2 নম্বরই করবে, চাকরি নেই, রিটায়ারমেন্টে চলে গেছে, ঠিক না ঠিক? খারাপ কাজ করার যোগ্যতাই অনেকখানি তার নাই। এর এই বয়সটা আল্লাহর কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ বয়স না। আর একজন যুবককে বিপদগামী করার জন্য, তাকে পথভ্রষ্ট করার জন্য, তাকে ধ্বংস করার জন্য শয়তানের সমস্ত জাল বিছানো থাকে, ঠিক না ঠিক? ভাইরা আমার, সব যুগে দেখবেন, আমাদের এই যুগে আরো বেশি, যুবকদেরকে বিপদগামী করবার জন্য যত আয়োজন আছে, মানব জাতির অন্য সমস্ত শ্রেণীর মানুষকে ধ্বংস করার জন্য যত হাতিয়ার ব্যবহার করে ইবলিস এবং তার দোসরেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষীরা এবং শয়তানের দোসরেরা, তার সবগুলোকে যদি আপনি এক পাশে রাখেন, শুধু আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য যত আয়োজন করে তার পরিমাণ সবচাইতে বেশি। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। ও ভাইরা আমার, নবী আলাইহিস সালাম বলেছেন, ইখতারিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিস হারানোর আগে কদর করো। তার ভিতরে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক ভাইয়েরা, যৌবন কালটাকে কদর করো, এটি হারানোর আগে, বৃদ্ধ হওয়ার আগে। একটা সময় আসবে তখন তুমি চাইবে আল্লাহকে ইবাদত করতে, কিন্তু ইবাদত করার হয়তো শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না। তুমি চাইবে আল্লাহর নাফরমানি করার সুযোগ আছে, মালিকের ভয়ে আমি করলাম না, তাকওয়া অবলম্বন করলাম, কিন্তু সেই সুযোগ তোমার আর থাকবে না, কারণ অপরাধ করার স্কোপই তোমার কমে যাবে। তুমি তাকওয়া চর্চা করে মালিকের সন্তুষ্টি অর্জন করবে, মালিকের কাছাকাছি যাবে, আরশের নিচে ছায়া পাওয়ার উপযুক্ততা অর্জন করবে, সেই সুযোগই তোমার আর থাকবে না। যৌবনকাল ওয়ান টাইম। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, ও যুবক, তোমার বাপ মাও তোমার ক্যারিয়ারের উন্নতি চায়, তুমি একটু পড়ালেখা করো, বড় অফিসার হও, বড় চাকর হও, বড় ব্যবসায়ী হও, পয়সা করি কামাও, এগুলো চায়। তোমার সমাজ সেটা চায়, তোমার বন্ধু বান্ধব সেটা চায়, কেউ তোমার আসল ভালো চায় না। আল্লাহর কসম যুবক ভাইয়েরা, তোমার আসল ভালো চায় তোমার মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আর তোমার আসল হিতাকাঙ্ক্ষী রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যাতে আখিরাতে বাদশাহী অর্জন করতে পারো, আরশের নিচে ছায়া পাও, তুমি যেন বার্ধক্যে এসে ইবাদত না করেও পেনশন পাও। কোন যুবক যদি যৌবনকালে ইবাদত বন্দেগী করে, বৃদ্ধ বয়সে এসে ইবাদত করার সুযোগ যদি হারিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে পেনশন হিসাবে বসায়া তারা আমলনামায় সওয়াব দিতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বলেছেন, কোন মানুষ যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত বন্দেগী করে আর অসুস্থ হয়ে যাওয়ার পরে সেটা সে করতে না পারে, যেহেতু সে সুস্থ অবস্থায় করেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ অবস্থায়, বার্ধক্য অবস্থায় করতে না পারার কারণে তার যতই কষ্ট হোক না কেন, আল্লাহ তাআলা অটোমেটিক তার আমলনামায় সওয়াব যোগ করতে থাকবেন। ও যুবক ভাইয়েরা, এই সুযোগ মুরব্বীরা পাবেন না। মুরব্বীরা, সিনিয়ররা বুড়ো বয়সে এসে যদি তওবা করে জীবনকে পরিবর্তন করেন, আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন, আল্লাহ তাওয়াব। কিন্তু পেনশন পাওয়ার স্কোপ পেতে হলে, সুযোগ পেতে হলে
একমাত্র করণীয় হলো গোটা যৌবনকালকে মালিকের জন্য নিবেদন করা। ও যুবক, তোমার যৌবনকাল নেয়ার জন্য কত ফাঁদ পেতে আছে, কত ফাঁদ শয়তান পেতে আছে। প্রেমের ফাঁদ আছে না নাই? যুবকদেরকে ধ্বংস করবার জন্য, তাদের ঈমানি ধারকে ধোঁতা করে দেওয়ার জন্য, ভোতা করে দেওয়ার জন্য, ঈমানি ধারটাকে নষ্ট করে দেওয়ার জন্য, তাকওয়ার চেতনাকে শেষ করে দেওয়ার জন্য গান, বাজনা, বাদ্যযন্ত্র, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অসৎ সঙ্গ, মাদক, নারী, হেন কোনো আয়োজন নেই যে গোটা বিশ্বব্যাপী যুবকদের ধ্বংস করার জন্য করা হয় না। ও মুসলিম যুবক, গোটা যুব সমাজ যদি ধ্বংসের জোয়ারে ভাসতে থাকে, আল্লাহর ওয়াস্তে জোয়ারের বিপরীতে চলা শিখো। মনে রাখবে, সবাই তোমার সাময়িক এবং কিঞ্চিত বা ক্ষুদ্র কল্যাণ চায়। এমনকি আবারও বলছি, নিজের মা বাপ পর্যন্ত তোমার থেকে পয়সা করি, তোমার কেরিয়ার, এই ক্ষুদ্র স্বার্থের কথা তারা চিন্তা করেন। তারা বুঝে উঠতে পারেন না যে তোমার জীবনের আসল সার্থকতা হলো তোমার যৌবনকালকে চরিত্র, এগুলোকে হেফাজত করে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা, যৌবনকালে ইবাদত করতে পারা। ভাইরা আমার, এই জন্য আরশের নিচে আল্লাহ তাআলার ভিআইপি মেহমান হওয়ার সুযোগ আছে যুব সমাজের, যদি আমরা আমাদের যৌবনকালকে হেফাজত করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াযমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আর দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ যৌনতা, এই দুটি বিষয়কে যে কন্ট্রোল করবে, আল্লাহ এবং তার রাসূলের বাতানো পথের বাইরে ব্যবহার করবে না, এই সংগ্রামে যে যুবক, যে মানুষ জয়ী হতে পারবে, নবী আলাইহিস সালাম বলেছেন তার জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ও ভাইরা, এই হাদিস বলা যত সহজ, আমিও সহজে বলে দিলাম, আপনিও সহজে শুনলেন, এটার উপরে আমল করা আসলে এত সহজ না। এই যে ফেব্রুয়ারি মাস আসছে, ভ্যালেন্টাইন্স ডে আছে কয়দিন পরে, আছে না নাই? লক্ষ লক্ষ যুবককে ধ্বংস করবে এদেশের এক শ্রেণীর মিডিয়া। আপনারা জানেন একটা অনুষ্ঠান হয়, ক্লোজ আপ, কাছে আসার সাহসী গল্প। শুনেন নাই আপনারা এই অনুষ্ঠানের কথা? ভাইরা আমার, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন মিডিয়াতে শুধুমাত্র আমাদের যুবকদেরকে টার্গেট করে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের তাকওয়ার ধারকে নষ্ট করে দেওয়ার জন্য, ঈমানি চেতনাকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমান শুধু নামে থাকবে, ভেতরে কিছুই থাকবে না, এটার জন্য এরকম নানা রকমের আয়োজনের মধ্য থেকে একটা ধ্বংসাত্মক, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ভয়াবহতম এবং সবচেয়ে আমাদের জন্য ক্ষতিকর যে একটা বিষ এই সমাজে অত্যন্ত সূক্ষ্মভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে এই তথাকথিত কাছে আসার সাহসী গল্প। কি বলা হয় এসব সাহসী গল্পে আপনারা জানেন? কোন যুবক কোন মেয়ের সাথে কিভাবে অপকর্মে লিপ্ত হয়েছে, কোন যুবতী কোন যুবকের সাথে কিভাবে হারাম সম্পর্কে লিপ্ত হয়েছে, কিভাবে জিনা করেছে, এই নির্লজ্জ কাজকে আবার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে, বিবরণ দিয়ে, ঘটনা আকারে ওইটাকে জাতির সামনে তুলে ধরা, ওইটাকে আবার নাটকের মাধ্যমে উপস্থাপন করা, যুবকদের লজ্জা, শরম, হায়া এই সব কিছুকে শেষ করে দিয়ে মা বাবার অবাধ্যতার পথে নিয়ে যাওয়া, আত্মহত্যার পথে নিয়ে যাওয়া, তাদের জীবনকে শেষ করে ফেলানো, ক্যারিয়ারকে শেষ করে ফেলানো, শিক্ষা জীবনকে শেষ করে ফেলানো, ঈমান আমলকে শেষ করে ফেলানো, এরকম একটা চক্রান্ত নিয়ে এই আয়োজন গত কয়েক বছর ধরে আমাদের দেশে চলে আসছে। ভাইরা আমার, এই চক্রান্তের বিরুদ্ধে কথা বলা আমাদের সবার জন্য ঈমানি দায়িত্ব, আমাদের উপরে ফরজ। আমাদের কথা বলতে হবে। আমি যদি না বলি, আজ আমার ছেলে নষ্ট হবে, মেয়ে নষ্ট হবে, আনুষ্কা দিহান নষ্ট হয়েছে, কত আনুষ্কা দিহান নষ্ট হবে, ঘরে ঘরে যুব সমাজ শেষ হয়ে যাবে। এই দেশে অসামাজিক কার্যকলাপ করতে মানুষের ভয় হয়, লজ্জা হয়,
অন্তত কমপক্ষে অপরাধ বোধটা জাগে যে আমি একটা খারাপ কাজ করছি, বিবাহ বহির্ভূত সম্পর্ক করছি, লুকিয়ে ছাপিয়ে করে। আর এই তথাকথিত কাছে আসার সাহসী গল্পের মতো অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোকে বুক ফুলিয়ে টেলিভিশনের সেটের সামনে এসে, ক্যামেরার সামনে এসে, ফেসবুকে এসে, রেডিও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বুক ফুলিয়ে বলা শিখায় যুবকদেরকে যে কিভাবে তুমি প্রথম কাছে গিয়েছ, জিনা করেছ, কিভাবে তোমার ভয় কাটিয়েছ, কিভাবে তথাকথিত সাহস দেখিয়েছ। এটা বলে সাহস, ভাইরা আমার, এটা বলে সাহস। হারাম কাজ করতে পারা এটা কি সাহস না দুঃসাহস? হারাম কাজের দিকে অগ্রসর হওয়া এটা সাহসিকতা না নির্লজ্জতা? নির্লজ্জতার প্রতিযোগিতা হচ্ছে, অশ্লীলতার প্রতিযোগিতা হচ্ছে, শুধুমাত্র আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য। এই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, ইউনিলিভার, যারা ব্যবসা করছে এই দেশে এসে, ইহুদি খ্রিস্টানরা, সেই ইহুদিবাদীরা এদেশ থেকে ব্যবসা করে পয়সা করে নিয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের ঈমানও নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, আজও পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানকে আপনারা দেখবেন না কখনো যে একজন ছেলে বাবা মার সাথে রাগারাগি করে বাড়ি থেকে চলে গেছে, আবার সেই ছেলে কিভাবে বাবা মার কাছে আসছে, মাপ চেয়ে, ক্ষমা চেয়ে, তাদের পায়ে পড়ে কিভাবে আবার সংসারে ফিরে এসেছে, সেই কাছে আসার গল্প এই দুষ্টরা কখনো শোনাতে বলে না। কিভাবে একজন বিপথগামী যুবক মাদকের করাল থাবা থেকে দূরে সরে এসে আল্লাহর কাছাকাছি আসতে পেরেছে, সেই গল্প এরা শোনাতে কখনো বলে না। কিভাবে একজন পুরুষ তার স্ত্রীকে রেখে দূরে সরে গেছেন, বৈধ স্ত্রীর সাথে অভিমান করে চলে গেছেন, অথবা কোনো স্ত্রী স্বামীর প্রতি অভিমান করে দূরে চলে গেছেন, তিনি তার ভুল বুঝতে পেরে অথবা নিজের জীবন সঙ্গীকে ক্ষমা করে উদারতা দেখিয়ে কাছে ফিরে এসেছেন, সেই গল্প শোনাতে এই দুষ্ট চক্র কখনো বলে না। কোন ভাই তার বড় ভাইয়ের প্রতি অভিমান করে দূরে সরে গেছে, কথাবার্তা বন্ধ করে দিয়েছে, সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, অসামাজিক হয়ে গেছে, সে আবার ফিরে এসেছে, সেই ফিরে আসার গল্প শোনাতে এই দুষ্ট চক্র কখনো আমাদের যুবকদেরকে বলে না। এরা কি আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন, এরা কি আমাদের বন্ধু না শত্রু? এরা এদেশের ভালো চায় না ক্ষতি চায়? এই তথাকথিত কাছে আসার গল্পের মাধ্যমে আবার সাহসী লাগিয়েছে। এমন এক সময় আমরা পার করছি, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। এখন যে যত নির্লজ্জ হতে পারে সে তত সাহসী, যে যত বেহায়া হতে পারে সে নাকি তত সাহসী। ভাইরা আমার, যে যত কাপড় চোপড় কম পড়তে পারে, বেহায়ামি করতে পারে, তাকে তারা তত সাহসী উপাধি দেয়। এদের কাছে সাহসিকতা মানে এই নয় যে অসাধ্যকে সাধন করেছে, কঠিন কোনো কাজ করে ফেলেছে, যুবকরা সমাজের জন্য অনেক কিছু করে ফেলেছে, এগুলা তাদের কাছে অসাধ্য সাধন না, এগুলা সাহসিকতা না। সাহসিকতা হলো বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে তথাকথিত প্রেমিকার হাত ধরে বাইর হয়ে যাওয়া, এটার নাম বলে সাহসিকতা। এটার নাম সাহসিকতা? ঘরে ঘরে আজ যুবকদেরকে ধ্বংসের আয়োজন চলছে। আমি সেজন্য বলি, ক্লোজ আপ এই ব্র্যান্ড, তারা যদি তাদের এই অপকর্মের ধারা বন্ধ না করে, এদেশের ওলামাদের কাছে আমরা বিনীতভাবে আরজ করব, দিনদারদের কাছে আরজ করব, আসুন আমাদের সাধ্য অনুযায়ী অন্তত এদেরকে বয়কট করা শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, যৌবন বয়স, যুবক বয়স, এই সময়টা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই সময় যদি কেউ সঠিক পথে থাকতে পারে, তার মাধ্যমে সে আল্লাহর কাছে কিয়ামতের ভয়াবহতম দিনে ভিআইপি প্যান্ডেলে আরশের নিচে ছায়া লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য উপযুক্ত যুবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। হারাম সম্পর্ককে না বলবেন, অপবিত্রতাকে না বলবেন, এই দুষ্ট চক্রের কাছে আসার সাহসী গল্পের নামে নিজেকে জাহান্নামের কাছাকাছি নিবেন না।
আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। ভাইরা আমার, কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবেন, সেই আরশের নিচে ছায়াপ্রাপ্ত মানুষদের মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার মন সবসময় মসজিদে ঝুলে থাকে। কোথায় ঝুলে থাকে? মসজিদে ঝুলে থাকে। সে সব সময় ঘুরে ফিরে যেখানে যায় তার মনটা হলো কখন আজান হবে, কখন সালাতের জন্য আহ্বান হবে, কখন হাইয়া আলাস সালাহ হবে, কখন হাইয়া আলাল ফালাহের ডাক আসবে, তখন মসজিদে ছুটে চলে যাওয়াটাই হলো তার মূল উদ্দেশ্য। এই রকম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে কিয়ামতের দিন কি দিবেন? ছায়া দিবেন। আমাদের অবস্থা তো এখন উল্টা। মসজিদে আমরা আসলে আমাদের মনটা ঝুলে থাকে কোথায়? দোকানে, বাজারে, ক্রিকেট খেলায়, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, ক্ষেত খামারে, কাজে কারবারে। মসজিদ থেকে বের হওয়ার জন্য আমরা পাগলের মতো ছটফট করতে থাকি, ঠিক না বেঠিক? মসজিদে আসার পরে কিভাবে যাব, হুমড়ি খেয়ে পারলে দরজায় গন্ডগোল ফাসাদ করি, মনে হয় যে জেলখানাতে বের হইতে পারি। আর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য যেটি লাগবে তা হলো আপনি বাহিরে কাজ করবেন কিন্তু আপনার মনটা ঝুলে থাকবে কখন একটু আল্লাহর ঘরে যাবেন, কখন একটু আজান হবে, কখন একটু আল্লাহর কাছাকাছি যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের আগে সেরকম ঈমানি চেতনা ধারণ করা অনেক কঠিন বিষয়। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই রকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুন যেন আমাদের মনটা থাকে মসজিদের দিকে ঝুলন্ত। নাম্বার 4, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন তিনি হলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কিছু মানুষ বা দুজন মানুষ যদি কোথাও একত্র হয়, দুনিয়ার কোনো ধান্দায় না, কোনো উদ্দেশ্যে না, কোনো বিশেষ লক্ষ্য, পার্থিব কোনো লক্ষ্যে না, কোথাও একত্রিত হয়েছে আল্লাহকে খুশি করার জন্য, আবার সেখান থেকে পৃথক হয়েছে সেটাও কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। বিশেষ করে এই যুগে কেউ যদি কোনো মুত্তাকি ভালো মানুষের সাথে মিশে, কেন? যাতে তার মতো ভালো মানুষ আমি হতে পারি। আবার কোনো বন্ধুকে যদি কেউ ত্যাগ করে, কেন ত্যাগ করে? যে ওর সাথে চললে আমি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। ও বেনামাজি, ও মাদকে হাত দেয়, ও বিড়ি সিগারেট খায়, ও খারাপের দিকে আহ্বান করে, ও হারাম কাজ করে এসে আমাকে গল্প শুনে আমাকে প্ররোচিত করে। ওর কাছে থাকলে আমার মনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আল্লাহর জন্য ওই বন্ধুকে বর্জন করলাম, বয়কট করলাম, ওর থেকে দূরে থাকলাম। ফেসবুকে এমন মেয়ের বা ছেলের আইডিকে আমি আনফ্রেন্ড করে দিলাম যার আইডি আমার সাথে যুক্ত থাকার কারণে আমার তাকওয়ার ক্ষতি হয়, আমার আমলের ক্ষতি হয়, আমার মনের ভিতরে ওয়াসওয়াসা হয়, বাজে চিন্তা হয়। আমার চিন্তার শুদ্ধতার খাতিরে আমি তাকে বয়কট করলাম, বর্জন করলাম। এই আল্লাহর জন্য যারা ছাড় দেওয়া শিখবে আর আল্লাহর জন্য যারা মোহাব্বত করা শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে সেই কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ তাআলা তাদেরকে স্থান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। নাম্বার 5, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। এই অপশনটাও যুবকদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। ভাইরা আমার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন আম্বিয়া আলাইহিস সালাম তারা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে ভিআইপি প্যান্ডেলে ভিআইপি গেস্ট হিসেবে আরশের নিচে ছায়া দিবেন, যাকে কোন সুন্দরী নারী, কোন সম্ভ্রান্ত নারী প্রেমের অফার করেছে, হারাম সম্পর্কের অফার করেছে, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার অফার আমি নিতে পারলাম না, ডিনাই করলাম। এই কাজটা এই যুগে সহজ না কঠিন ভাই? বলেন সহজ না কঠিন? আহা, আজ এগুলো রূপকথার গল্পের মতো হয়ে গেছে। এখন প্রেমের অফার প্রত্যাখ্যান করা তো দূরের কথা, উল্টা বরং আমার যুব সমাজকে এমন ভাবে নষ্ট করে দেয়া হয়েছে, তথাকথিত বিনোদনের নামে, সংস্কৃতির নামে এমন ভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, উল্টা বরং মেয়েদেরকে উত্তক্ত করতে যায়। ঠিক না বেঠিক? যে যুবক অন্যায়কে না বলার মতো ইমানি শক্তি থাকার কথা ছিল, যেই যুবকের গল্প মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনিয়েছেন, যে
ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, আসহাবে কাফের যুবকেরা, গর্তে আশ্রয় নেওয়া যুবকেরা যারা ঈমান রক্ষার জন্য গোটা এলাকা ত্যাগ করে দিয়েছেন, গর্তে গিয়ে আশ্রয় নিয়েছেন, যেই ঈমানকে রক্ষা করার জন্য, যে আমলকে রক্ষা করার জন্য, সেই যুবক এখন সোনার হরিণ হয়ে গেছে। আমার যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে, এই আক্রমণ থেকে নিজের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বেশি বেশি করে পড়বেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো সূরা ইউসুফটা ভালো করে পড়বেন। ইউসুফ আলাইহিস সালাম কিভাবে নিজের চরিত্রকে হেফাজত করেছেন। আজ চতুর্দিকে জেনার হাতছানি দিয়ে ডাকছে যুবকদেরকে, যুবতীদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সমস্ত আয়োজন করা হচ্ছে। গানের নামে, নাচের নামে, বিনোদনের নামে, সংস্কৃতির নামে এবং বিভিন্ন নামে বেনামে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আয়োজন নেওয়া হচ্ছে। একটু লক্ষ্য করুন, আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভিআইপি প্যান্ডেলে আশ্রয় পাওয়া মানুষদের মধ্য থেকে দুইটা প্রকার আমরা পেলাম। এক তো যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, দ্বিতীয়ত হলো যে অন্যায়, অপকর্ম এবং হারাম প্রেমের অফারকে প্রত্যাখ্যান করার মতো ঈমানি শক্তি রাখে। রূপকথার গল্পের মতো হয়ে গেছে সেই যুবক, সেই চরিত্র আজ মুসলমান সমাজে। ভাইরা আমার, বোঝা গেল যে আল্লাহর কাছে চরিত্রকে কলুষ করা, নারী গঠিত অপরাধ, সেক্সুয়াল অপরাধ, জেনা, ব্যভিচার, অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, প্রেম, তথাকথিত প্রেম ভালোবাসা, এগুলো একজন মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যায়। এগুলো থেকে যদি বেঁচে থাকতে পারে তাহলে আল্লাহর আরশের নিচে তারা কি পাবে? ইনশাআল্লাহ ছায়া পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ঈমানি শক্তি অর্জন করার মতো তৌফিক নসিব করুন। এগুলোর জন্য হারাম দেখা থেকে দূরে থাকতে হয়, হারাম শোনা থেকে দূরে থাকতে হয়, হারাম সঙ্গ থেকে দূরে থাকতে হয়, হারাম পরিবেশ থেকে দূরে থাকতে হয়, যে পরিবেশ গেলে আমাদের চেতনাকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে ভাইরা আমার, আরশের নিচে যে 7 ব্যক্তি ছায়া পাবে কিয়ামতের দিনে, তাদের মধ্য থেকে এই 5 নম্বর ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি প্রেমের অফারকে প্রত্যাখ্যান করতে পারে। মেয়েদের বেলায়ও প্রযোজ্য, ছেলেদের বেলাও একই কথা প্রযোজ্য। যত সুন্দরী মেয়ে, যত সম্ভ্রান্ত মেয়ে আসুক বা যত সুন্দর ছেলে, সম্ভ্রান্ত ছেলে আসুক না কেন, আল্লাহর ভয়ে হারাম সম্পর্ককে না করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, ওয়ারাজুলুন তাসাদ্দাকা, আর ওই ব্যক্তি যে ব্যক্তি সদকা করলো, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন গোপনে দান করলো যে তার ডান হাতে কি দান করলো, বাম হাতে টের পাইল না। অন্য মানুষ তো পরের কথা, এত গোপনে দান করলো। এখন আছে এগুলা? 10 টাকা দান করলে ঢোল পিটাইতে পিটাইতে অবস্থা কাহিল, ঠিক না? ঠিক। গল্প দিতে 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 এত গল্প। আল্লাহ মাফ করুক, ইখলাসের সাথে শুধু আল্লাহকে দেখাবার জন্য দান করার মানসিকতা এখন আর খুব একটা নাই। এই লোক যে গোপনে দান করে, প্রকাশ্যে দান করাও সওয়াবের কাজ, কিন্তু বেশি বেশি গোপনে দান করা দরকার। গোপনে দানকারীদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আর সর্বশেষ ওই ব্যক্তি যে ব্যক্তি একাকী নির্জনে কখনো আল্লাহর কথা স্মরণ করেছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহর কথা মনে করেছে, এরপরে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়েছে আল্লাহর মোহাব্বত, সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ভাইরা আমার, জীবনে কখনো এমন হয়েছে কিনা একটু চিন্তা করি, একটু ভাবি এবং চেষ্টা করি। নির্জনতা তো এখন নাই। এই যে মোবাইল ফোন, এটা আমাদেরকে এমন ব্যস্ত করে দিছে, নির্জন বলতে কোনো সময় এখন আর, আগে টয়লেটে গেলে মানুষ একটু নির্জনে থাকতো, অবসর থাকতো, এখন টয়লেটেও মোবাইল বাজে, ঠিক না? ঠিক। কোনো অবসর সময় নেই। ভোর রাত্রে ঘুম ভাঙার পরে একটু আল্লাহর নাম নিত, একটু স্মরণ হতো, এখন মোবাইল কাঁধের কাছে থাকে, নোটিফিকেশন আসে ফেসবুকে, ইউটিউবে, উঠেই আন্ধাধুন্ধার মতো 2 হাতে মোবাইল হাতড়ায়, ঠিক না? ঠিক। কি পুরুষ, কি নারী, কি বাচ্চা, এমনকি মুরব্বীরাও, শয়তান এমন এক ডিভাইস ধরাই দিয়েছে আমাদেরকে, এখন আর আল্লাহর ভয়ে, আল্লাহর কথা স্মরণ হয়ে
কিয়ামতের কথা স্মরণ হয়ে একটু চোখের পানি পড়বে, সেই সুযোগ খুব কম। ভাইরা আমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়া অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। চতুর্দিক থেকে শুধু বাধা আর বাধা। শয়তান হাজারো বাধার প্রাচীর তৈরি করেছে শুধু আপনার আমাকে জাহান্নামে নেয়ার জন্য। আসুন আল্লাহর কাছে আশ্রয় চাই। ও আরশে আজিমের মালিক, শয়তানের এই শত সহস্র বাধার প্রাচীর ডিঙ্গিয়ে যেন তোমার জান্নাতের উপযুক্ত হতে পারি। গোটা সমাজের স্রোত যেদিকে চলছে তার বিপরীত দিকে যেন চলতে পারি। আল্লাহ, সবাই দুনিয়ার চিন্তা করে, আমরা যেন কিয়ামতের ভয়ে অন্তরটাকে গলাতে পারি, মালিকের ভয়ে চোখের পানি ফেলতে পারি, আরশের নিচে ছায়া পাওয়া সেই 7 শ্রেণীর মানুষের কাতারে যেন শামিল হতে পারি। আরশে আজিমের রবের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, আয়োজকদেরকে, যারা শুনছি বসছি, আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।